আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। জাবিউল্লাহ মুজাহিদের টুইট বার্তা, আর কোনো দেশ যেন আফগানিস্তানে হামলা করার চিন্তাও না করে। ভিয়েনা সংলাপে ফেরার জন্য আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয় বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তারপর অন্য কিছু। সৌদি আরব ও ইউরোপীয় দেশগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ তাড়া করল ইরানের স্পিডবোট। দক্ষিণ চীন সাগরে মার্কিন সাবমেরিনে অচেনা বস্তুর আঘাত। এবং সর্বশেষ থাকছে মহা আতঙ্কে ভারতকে তালেবানের হুঁশিয়ারি। ভারতকে অবশেষে হুঁশিয়ারি দিয়েছে তালেবান। এতে করে ঘুম হারা হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর। এমনিতেই তালেবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তানে যখন মার্কিনরা লেজ গুটিয়ে পালিয়ে যায় তখন অনেকটা দুশ্চিন্তায় পড়ে ভারত, কারণ ভারতের যে কাশ্মীর এতদিন দখল করে রেখেছে সেই কাশ্মীর এবার হাতছাড়া হয়ে যাবে ভারতের। এমন অবস্থায় ভারত দৌড়াদৌড়ি শুরু করে, এমনকি জাতিসংঘে তালেবানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে, তবে সাহস পায়নি সামনাসামনি কিছু বলার। তারপরে এবার সরাসরি তালেবানের হুঁশিয়ারিতে একেবারে লেজে গবুড়ে অবস্থায় পরিণত হয়েছে ভারতের সর্বশেষ পরিস্থিতি এবং পরিণতির বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং তালেবান যে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। জাবিউল্লাহ মুজাহিদের টুইট বার্তা, আর কোনো দেশ যেন আফগানিস্তানে হামলা করার চিন্তাও না করে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আর কোনো দেশ যেন কোনো দিনই আফগানিস্তানে আগ্রাসন চালানোর চিন্তাও না করে। দেশটিতে ইঙ্গো মার্কিন আগ্রাসনের 20তম বার্ষিকীতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী ও তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি নিজের অফিসিয়াল টুইট পেজে এক বিবৃতি প্রকাশ করেন, যাতে বলা হয়েছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ঘটনায় একটি সুস্পষ্ট বার্তা ছিল। যারাই আমাদের দেশে হামলা করেছে তারাই চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। কাজেই এই ধরনের আগ্রাসনের কথা যেন আর কেউ চিন্তাও না করে। তিনি আফগান জনগণের জন্য মানবিক সাহায্য পাঠানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন কাবুলের সাহায্য পাঠানোর বিষয়টিকেও রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার না করে। মুজাহিদ বলেন, আফগানিস্তান আজ যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে তা বিদেশি দখলদারিত্বের ফসল। কাজেই এদেশের পুনর্গঠনের দায় আন্তর্জাতিক সমাজকেই নিতে হবে। 20 বছর আগে 2001 সালের 7ই অক্টোবর মার্কিন যুদ্ধবিমান থেকে আফগানিস্তানে প্রথম বোমা নিক্ষেপ করা হয়। ওই বছরের 11ই সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর ওই আগ্রাসন ছিল আমেরিকার প্রথম প্রতিক্রিয়া। মার্কিন সরকার টুইন টাওয়ারে হামলার জন্য আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে দায়ী করে এবং তৎকালীন তালেবান সরকার বিন লাদেনকে আশ্রয় দেওয়ার কারণে আফগানিস্তানে আগ্রাসন চালানো হয়। 2001 সালের ওই আগ্রাসনে অল্প সময়ের ব্যবধানে তালেবান সরকারের পতন ঘটলেও 20 বছরের যুদ্ধ, অসংখ্য আদম সন্তানের রক্তপাত ও ধ্বংসলীলার শেষে গত আগস্ট মাসে আমেরিকা আবার সেই তালেবানের হাতে ক্ষমতা ত্যাগ করে অপমানজনকভাবে আফগানিস্তান থেকে বিদায় নিতে বাধ্য হয়। ভিয়েনা সংলাপে ফেরার জন্য আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয় বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফেরার জন্য আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়। তিনি আরও বলেছেন, আমেরিকা ও 3 ইউরোপীয় দেশের যদি পরমাণু সমঝোতায় ফিরে আসার সদিচ্ছা থাকে তাহলে তাদেরকে এই সমঝোতায় নিজেদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমেরিকা ও ইউরোপ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে ইরানও পরমাণু সমঝোতায় নিজের দেওয়া প্রতিশ্রুতিতে ফিরে যেতে প্রস্তুত রয়েছে। আব্দুল্লাহিয়ান বলেন, আমেরিকার মৌখিক বার্তা যেমন যথেষ্ট নয়, তেমনি ইউরোপীয় দেশগুলোর গাল ভরা মিষ্টি কথায়ও আর আস্থা রাখবে না তেহরান। ইউরোপীয় দেশগুলোকে কাজে প্রমাণ করতে হবে যে তারা পরমাণু সমঝোতায় বাস্তবায়ন চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের স্বার্থ রক্ষিত হলেই কেবল তেহরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফিরে যাবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ পশ্চিমা দেশগুলো তাদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে কিনা তা দেখার পর ইরান এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আব্দুল্লাহিয়ান বলেন, ইরান একমাত্র দেশ যে শেষ মুহূর্ত পর্যন্ত পরমাণু সমঝোতায় টিকে ছিল। অন্য পক্ষগুলো আবার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে ইরানও আগের মতো আচরণ করবে বলে তিনি উল্লেখ করেন। আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তারপর অন্য কিছু। সৌদি আরব ও ইউরোপীয় দেশগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান। ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে কিছু ইউরোপীয় দেশ ও সৌদি আরব যে অভিযোগ তুলেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলছে, যখন আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে গেছে এবং ইউরোপীয় দেশগুলো এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে, তখনও একমাত্র যে দেশটি এই সমঝোতা বাস্তবায়ন করেছে সেটি ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী দপ্তরে কাউন্সিলর হায়দার আলী বালুজি বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ফার্স্ট কমিটিতে দেওয়া বক্তব্যে কথা বলেন। তিনি বলেন, তার দেশের উপর থেকে সকল অন্যায় নিষেধাজ্ঞার প্রত্যাহার করা হলেই কেবল ইরান পরমাণু সমঝোতায় দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। ইরানের এই সিনিয়র কূটনৈতিক বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করে তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং এটি ইরানের অকাঠ্য অধিকার। এ বিষয়ে কথা বলার অধিকার কারও নেই। বালুজি বলেন, ইউরোপীয় দেশগুলোকে যেমন নিজেদেরকে পরমাণু সমঝোতা মেনে চলতে হবে, তেমনি এটি বাস্তবায়নে বাধ্য করার জন্য আমেরিকার উপর চাপ প্রয়োগ করতে হবে। তিনি আরও বলেন, পরমাণু সমঝোতা অর্জনের আলোচনার সময় সৌদি আরব ও ইহুদিবাদী ইসরায়েল ওই সমঝোতা যাতে অর্জিত না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। 3 ইউরোপীয় দেশ ও সৌদি আরব সম্প্রতি অভিযোগ করে, ইরান পরমাণু সমঝোতা না মেনে লাগামহীনভাবে নিজের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এইসব দেশ গোটা বিশ্বের জন্য বিপজ্জনক আখ্যায়িত করে দাবি করেছে ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ তাড়া করল ইরানের স্পিডবোট। যুক্তরাষ্ট্রের পতাকাধারী একটি জাহাজকে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ডের অর্থাৎ আইআরজিসি এর স্পিডবোট বৃহস্পতিবার তাড়া করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পারস্য উপসাগরে ওই ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরজিসি এর বৃহস্পতিবারের একটি স্পিডবোট থেকে ধারণকৃত ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায় যুক্তরাষ্ট্রের পতাকাধারী একটি জাহাজকে ইসলামিক রেভলিউশনারি গার্ডের স্পিডবোট আটকাচ্ছে। ভিডিওতে ফার্সি ভাষায় বলতে শোনা যায়, তাদের ধরো। তবে কখন এই ঘটনা ঘটেছে খবরে সেটি বলা হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, গত কয়েকদিনে এমন কোনো ঘটনা ঘটেছে বলে তিনি জানেন না। এছাড়াও ইরানের এলিট ফোর্স কর্তৃক যুক্তরাষ্ট্রের জাহাজ আটকানোর বিষয়ে জানতে চাইলে মার্কিন নৌবাহিনীর অন্যতম মুখপাত্র কমোডর টিমোথি হকিন্স বলেন, গত 2 দিনে ইরানের সঙ্গে কোনো অনিরাপদ মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে এমন তথ্য তিনি জানেন না। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, এমন এক সময় এই ঘটনা ঘটল যখন পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ইরান পরমাণু উত্তেজনার সমাধান করতে গত এপ্রিল মাস থেকে ভিয়েনায় 5 শক্তিশালী দেশের সঙ্গে 6 দফা সংলাপে বসেছিল। তবে ওই সংলাপ থেকে চুক্তিতে পৌঁছানোর মতো কোনো ফলাফল বেরিয়ে আসেনি। উল্লেখ্য, গত মে মাসে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল হরমুজ প্রণালীতে তাদের একটি যুদ্ধজাহাজের দিকে ইরানের 8টি দ্রুতগতির স্পিডবোট ধেয়ে আসছিল, তবে ইরান এই ঘটনা অস্বীকার করে। দক্ষিণ চীন সাগরে মার্কিন সাবমেরিনে অচেনা বস্তুর আঘাত। মার্কিন নিউক্লিয়ার একটি সাবমেরিন দক্ষিণ চীন সাগরের অচেনা বস্তুর সঙ্গে আঘাতে 1 ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। তবে এ থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির কথা এখনও জানা যায়নি। মার্কিন নৌবাহিনী এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
মার্কিন নৌবাহিনী বলছে সাবমেরিনটি দক্ষিণ চীন সাগরের রুটিং অপারেশনের সময় আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু সাবমেরিনটি পুরোপুরি নিরাপদ আছে। সাবমেরিনের নিউক্লিয়ার প্লান্ট পুরোপুরি ঠিক আছে। মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, সাবমেরিনটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের দ্বীপ গুয়ামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। চীন ও তাইওয়ানের মধ্যে যখন উত্তেজনা বাড়ছে তখন এই ঘটনা ঘটল বলে উত্তেজনা বাড়ছে। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া আঞ্চলিক উদ্বেগ মোকাবেলায় একটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা চুক্তি ঘোষণা করে। সেই চুক্তির ব্যাপক সমালোচনা করছে বেইজিং। চীনের দাবি, শিপিং রুটে থাকা বেশিরভাগ সমুদ্র সীমা তাদের আওতায় পড়ে, কিন্তু সাগরের তীরবর্তী দেশগুলো ও যুক্তরাষ্ট্র এর আপত্তি জানিয়ে আসছে। এমনই একটি জলসীমায় অবস্থান করছিল সাবমেরিনটি। মহা আতঙ্কে দিন গুনছে ভারত, ভারতকে তালেবানের হুঁশিয়ারি। আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করার পর প্রথমবার ভারতের সাথে যোগাযোগ করেছিল তালেবান। দুদেশের মধ্যে বিমান সংযোগ পুনরায় শুরুর দাবি জানিয়েছিল তারা। তবে এবার ভারতকে চরম হুঁশিয়ারি দিল তালেবান। তালেবান স্পষ্টভাবে বার্তা দিয়েছে, ভারত যদি আফগানিস্তানে কোনো ধরনের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে তবে ফল হবে মারাত্মক, ভয়ঙ্কর। তালেবানের মুখপাত্র মোহাম্মদ সোহাইল শাহিন জানান, ভারত আফগানিস্তানে যদি সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে এর ফল ওদের জন্যই ভালো হবে না। আফগানিস্তানে অন্য দেশের সেনা থাকলে কি হতে পারে তা আগেই দেখা হয়ে গিয়েছে। আফগানিস্তানে তালেবান শাসন কায়েম হওয়ায় সন্ত্রাসবাদী কার্যকলাপে গতি পাবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মোহাম্মদ সোহেল শাহিন। কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সাথে তাদের যোগ নেই বলেও দাবি করেছে তালেবান মুখপাত্র। এমনকি আফগানিস্তানের রাষ্ট্রদূতরাও সুরক্ষিত বলে তিনি জানিয়েছেন। আফগানদের পাশে দাঁড়িয়ে ভারত যে বছরের পর বছর ধরে দেশটিকে সাহায্য করে গিয়েছে সেটারও প্রশংসা করেছেন মোহাম্মদ সোহাইল শাহিন। একই সাথে ভারতকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি, সাথে সাথে হুঁশিয়ারিও দিলেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।